তুমি আলেম হয়েছো, তোমার ভিতরে যদি তাকওয়া না হয়, তোমার বয়ান দিয়ে কোনো মানুষের চোখে পানি আসবে না, সে আল্লাহমুখী হবে না। ও মুয়াজ্জিন, তোমার আজানের ভিতরে যদি তাকওয়া না থাকে, তোমার আজান দিয়ে কোনো মানুষের হৃদয় নামাজের ফিলিংস জাগবে না। হযরতে বেলালের আজানের ধ্বনির কণ্ঠ ভালো ছিল না, কিন্তু তার ভেতরে এমন তাকওয়া ছিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরতে বেলাল বলার পরে, হযরতে বেলাল যখন কাবা বাইতুল্লাহ মক্কা বিজয়ের পরে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছে, হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল বলে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান থেকে 7টা আসমান আমি বেলালের চোখের সামনের পর্দা খুলে আমি আলমে বারজাক রূহ পর্যন্ত দেখেছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভেতরে 9তম পারার 19তম পৃষ্ঠা সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ধ্যান করো, আমি আল্লাহকে জপো, আমি আল্লাহকে যথাযথভাবে স্মরণ করো, আমার ভয়, আমার তাকওয়া তোমার ভেতরে যদি পদার্পণ করে, তুমি যদি আমি আল্লাহর ভয় নিয়ে ইবাদত করতে পারো, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে তোমার ভিতরে একটা জিনিস দেখা দিবে। এই জিনিসটা দেখা দিলে তুমি বুঝতে পারবা তুমি আল্লাহর তাকওয়াকারী বান্দা। জিনিসটা কি? আল্লাহ পাকের কোরআন বলে, তুমি যখন মনের ভেতরে এই কথার সঞ্চার হবে, কোনো একটা কাজ করতে গেলে, কোনো একটা কথা বলতে গেলে, কোনো একটা বিষয় ধ্যান ধারণা করতে গেলে, কোনো একটা জিনিস হৃদয় মাঝে যদি তুমি সেটাকে ধারণ করতে চাও, এই তোমার করা, তোমার বলা, তোমার ধ্যান, তোমার ধারণা, তোমার কর্ম, তোমার চিন্তা, তোমার ফিলিংস, সব কিছুর ভেতরে তুমি যদি তোমার আল্লাহর রেজাবন্দি, আমার আল্লাহ এই কাজে সন্তুষ্ট কিনা, আমার আল্লাহ আমাকে এই কাজ করতে বলেছেন কিনা, আমার আল্লাহ এই কাজে বেজার হবেন কিনা, এই কথা, এই কাজ আমার জন্য শোভা পায় কিনা, এই চিন্তাটা তোমার বান্দার ভিতরে যদি আসে, তাহলে তুমি মনে করবে তুমি তাকওয়া অবলম্বনকারী বান্দায় পরিণত হয়ে গেছো। কি আসতে হবে? যে আমার আল্লাহ এই কথায়, এই কাজে খুশি কিনা, খুশি করব, খুশি না ছাড়ব। কথা দুইটা, আমার আল্লাহ খুশি করব, আমার আল্লাহ এই কাজটা খুশি না কিন্তু আমার পছন্দ, এটা করব না, এটার নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আরও সহজভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9তম পারার 15তম পৃষ্ঠার সূরাতুল আনফালের সূরাতুল আ'রাফের 202 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। বান্দা, যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে ধ্যান করে, আমি আল্লাহকে ভয় করে,
তার সামনে শয়তান যখন কোনো রকমের কোনো চিন্তা চেতনা কাজ কর্ম এনে দেয়, তখন সে সাথে সাথে তার তাকওয়ার থার্মোমিটার, ইমানের ব্যাটারির পাওয়ার এতটা 100% ফুল থাকে যে ওই ইমানের চোখ আর ইমানের মেধা আর ইমানের ভয় এগুলি দিয়ে সামনে যে কাজ কথা কাজ উপস্থিত হয়েছে এটা দেখে সে বুঝতে পারে যে এটা আমার আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে। যদি সে যথার্থ ইমানদার মোমেন মুখলেস মুত্তাকি মুহসিন ইবাদত গুজার তাকওয়াওয়ালা হৃদয়ের বান্দা হয়, তাহলে সে তার এই সামনের উপস্থিত কাজ কথা পরিবেশ দেখে তার তাকওয়া নামের সার্টিফিকেট দিয়ে, তাকওয়া নামের শিক্ষা দিয়ে ওই জিনিসকে সে ব্যাখ্যা বিশ্লেষণ সুখ্যাতি সূক্ষ্ম দর্শন সহ বুঝতে পারে এটা আমার আল্লাহর পক্ষ থেকে না, এটা মাস্টার ইবলিসের পক্ষ থেকে। যখন সে তার তাকওয়ার থার্মোমিটার দিয়া বুঝে ফেলে তখন সে এটা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি যে সঠিক কাজ করবেন কি করবেন না, আপনি আমি সঠিক পথে থাকবেন কি থাকবেন না, এটা নির্বাচন করার জন্য যেই থার্মোমিটার আল্লাহ দিছেন সেটার নাম হচ্ছে তাকওয়া। সুবহান, সেটার নাম কি? তাকওয়া। আরবিতে তাকফ ওয়াও, তাকওয়া। এটাকে বাংলায় বলা হয় বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? ইসলামী শরিয়ার পরিভাষায় আইন শাস্ত্রবিদ বলেছেন আল ইজতিনাবুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। আল্লাহ পাক ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, যে ইসলামী শরিয়াতের পরিভাষায় যেই কাজ, যেই চিন্তা, যেই চেতনা, যেই যা কিছু তোমার জীবনে আছে এর ভিতরে যা কিছুই তুমি করবে, যখনই তোমার সামনে কোনো বিষয় উপস্থাপন হবে সেটা তুমি ইতিপূর্বে জানো কিংবা জানো না, উভয়টার ভেতরে তুমি পার্থক্য বা ডিফারেন্স করতে পারবে যে এই কাজটা আমার আল্লাহর পক্ষ থেকে আর এই কাজটা আমার আল্লাহর পক্ষ থেকে না। তাতে তোমার আলেম হওয়া লাগবে না, জেনারেল মানুষও তুমি তোমার তাকওয়ার ব্যাটারি দিয়ে ওই নতুন আনিত সামনের কাজকে করা কি না করার সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। এজন্য তাকওয়া অবলম্বনকারী বান্দার পাওয়ার আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। শয়তান যখন কোনো কাজ আমার বান্দার সামনে এনে দেয় তখন বান্দা তার তাকওয়ার মিটার দিয়ে মাপে এটা কি করা যাওয়া না যাবে না, এটা কি হালাল নাকি হারাম, এটা কি বৈধ নাকি অবৈধ, এটা কি করা যাবে কি যাবে না। এই জিনিসটা নির্বাচন যেই জিনিসে করে দেয় ওটার নামই হচ্ছে তাকওয়া। বলেন সুবহান। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপরে। কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজার মাসে তাকওয়া অবলম্বন করতে পারো। তার মানে রোজা হচ্ছে তাকওয়ার শিক্ষার অবলম্বনের মাস। এখন এটা কিভাবে, তার দুই একটা দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করছি। শেষ রাত্রে আপনি সাহারি খেতে উঠেছেন, তো সাহারি যখন খেতে উঠেছেন, সাহারি খাওয়ার শেষ পর্যায়ে আপনার জীবনের পছন্দনীয় খাবার, বিশেষ করে আমাদের বাবা দাদা পরদাদা যারা ছিলেন বা এখনও যারা মুরব্বী আছেন তাদের অনেক পছন্দ যে সব আইটেমের পরে একটু দুধ কলা, দুধ ভাত বা একটু মিষ্টি দিয়ে খাবার খাওয়া। এটা কিন্তু অনেকের পছন্দ, বিশেষ করে যারা মুরব্বী এদের একটা পছন্দ। যত আইটেমই আপনি খাওয়ান, খাওয়ার শেষে হয় দুধ ভাত অথবা দুধ কলা অথবা দুধের সাথে মিঠা অথবা শুধু গুড়,
এটা দিয়া খাওয়া অনেক মানুষেরই পছন্দ। তাকওয়া। এখন সাহারির সময় খাবার খাচ্ছেন, এখন খাবার আইটেম সব শেষ, কিংবা আপনি হঠাৎ উঠেছেন খাবার শুরু করছেন, তো যখনই আপনার সব থেকে বেস্ট চয়েস পছন্দের খাবারের আইটেমটা সামনে এসে হাত মুখ ধুয়ে খাবারটা যখন আপনি শুরু করবেন, ঠিক এই মুহূর্তে মসজিদের মাইকে বেজে উঠছে সাহারির সময় শেষ। ঘটনাটা কেমন ঘটলো? খুব আশা, আবেগ, ভালোবাসা নিয়ে আপনি আইটেমটা প্লেটের ভিতরে সুন্দর করে মাখছেন। মাখার পরে যেই পয়েন্ট করে পছন্দ করে মুখের কাছে নিয়ে এসেছেন দিবেন, কিংবা মুখের ভিতরে দিছেন, ঠিক এই মুহূর্তে সাইরেন বেজে উঠছে খাওয়ার সময় শেষ। এখন কি আপনি ভিতরে যা আছে খাবেন, ফেলে দিতে হবে, সামনের বর্তন সরে ফেলতে হবে। এখন বলেন তো, আপনার আমার পেছনে ওই সময় দুর্নীতির দুদক কমিশন কে দাঁড়ানো, সেনাবাহিনীর কে দাঁড়ানো, ডিআইএফ এর কে দাঁড়ানো, পুলিশ, র্যাব, গোয়েন্দা ডিপার্টমেন্টের কে দাঁড়ানো, যে লাঠি চার্জ দিয়ে বলছে ব্যাত মারলাম খাবার সরা? এটা হচ্ছে তাকওয়া। আহা, সুবহানাল্লাহ বলবেন। বুঝতেছেন আলোচনাটা? বুঝতেছেন? এই যে পছন্দের, আদরের, সাদরের, ভালোবাসা, এত খাবার, স্ত্রী নিষেধ করার কেউ না, ছেলে নিষেধ করার কেউ না, কোনো আইন বিশেষজ্ঞ ব্যক্তি আমার আশেপাশে কেউ নাই, একা রুমে একা ঘরে, খাইলে আমি সবই খেতে পারি। এই যে পছন্দের খাবার, নিয়ম এসেছে, সময় এসেছে, হারাম অক্ত চলে এসেছে, খাবার খাওয়া যাবে না। এই যে যাবে না, বর্ডার ক্রস হয়ে গেছে, ডেস্টিনেশনে আমি পৌঁছে গেছি, সময় ক্লোজ করে দিতে হবে, আর চলবে না, এই যে আমি খাবার বন্ধ করে দিয়েছি, এটাই রমজান তাকওয়া শিক্ষা দেয়। এখন সারাদিন রোজা রাখলেন, প্রচণ্ড রৌদ্র, মাঠে ঘাটে, কলকারখানা, ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, শরীরটা খুব ক্লান্ত, গলাটা শুকিয়ে গেছে, মেজাজটা টনটন করে, হার্ট, হৃৎপিণ্ড গরম হয়ে আছে, আপনার কণ্ঠ চায় আপনার কাছে পানি, আপনার পেট চায় আপনার কাছে খাবার, আপনার চোখ চায় আপনার কাছে ঘুম। কি এক মহা ক্লান্তকর অবস্থা শরীরের ভেতরে। ইফতারি সামনে নিয়ে বসে আছে আপনার ছোট বাচ্চা, 5, 7, 8 বছরের বয়স, ও রোজা রেখেছে। এখন ও রোজার শেষ বিকেলে জোহর পর্যন্ত মোটামুটি ছিল, আস্তে আস্তে 3টা 4টা ঘনাচ্ছে, আর ও দুর্বল হয়ে যাচ্ছে। এখন দাদা মার্কেট থেকে আপেল নিয়ে এসেছে, আঙুর নিয়ে এসেছে, ও একটা ধরে আদর করে মুখের কাছে নেয়, খাবে। মা কয়, বাবা আর একটু, বুঝাতে পারি নাই, আর একটু, তোমার দাদা না তোমার জন্য মজা নিয়ে এসেছে, তোমার ভাই তোমার জন্য চকচকে মজা নিয়ে এসেছে, তোমার আব্বু মার্কেট থেকে খাবার নিয়ে এসেছে, তোমার জন্য খুব সুন্দর সুন্দর আইটেম। মা দেখবেন প্রতিনিয়ত যেই আইটেমে ইফতারি বানানো শুরু করে, বাচ্চা যেদিন রোজা রেখেছে সেই দিন মা বাচ্চাকে রোজার দিনটা কমপ্লিট করার জন্য ইফতারির আগে যেন কোনোভাবে সে রোজাটা ভেঙে না ফেলে, এজন্য ইফতারি লং টাইমের আগে ভাগে বানানো শুরু করে, বাচ্চাকে বুঝায়, বাবা ইফতারি হচ্ছে, আদর করে খাবা। সুবহানাল্লাহ। বাচ্চা ধরে, মা শরবত বানাচ্ছে, ও একটু জিব্বায় দিয়ে কেমন লাগে দেখতেছে, মা বলে, বাবা আর একটু, আর একটু। আমার প্রিয় ভাইয়েরা, এই যে বাচ্চাকে আপনি রমাদানুল মোবারক মাসে যৌবনে পদার্পণ হলে পরে যেন রোজা ছুটে না যায়, রোজার মাসে যেন রোজা রাখতে পারে,
সেই ট্রেনিংটা আপনি রোজা রেখে ছোট বয়সে অভ্যাস করেছেন। কারণ রোজা এমন একটা ইবাদত, এটা হুটহাট করে মনে চাইলেই রাখা যায় না। আপনি আমি যারা রোজা রেখেছেন, আপনাকে আমাকে মা বাবা ছোটবেলায় কিন্তু প্র্যাকটিক্যালে এভাবে করে রোজা শিখিয়েছিলেন। যখন আপনার আমার বয়স 13-14 হয়ে যাবে, ওই 9-10 বছর থেকে প্রত্যেক সাহারিতে বাবা ওঠো, কিংবা আপনি আমি উঠে গিয়েছি, এরপরে 2টা-1টা করে প্রত্যেক বছর রোজা রাখানোর অভ্যাস করেছে। এরপরে প্রাপ্ত বয়স্ক হয়েছে, পরে ওই সন্তানটাই রোজা রাখতে পারে। কিন্তু যেই মা বাবা সন্তানকে ভালোবেসে আদর করে সোহাগ দিয়ে এইভাবে রোজায় অভ্যস্ত প্র্যাকটিক্যাল মুসলিম বানায় নাই, ও প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, রোজা ইবাদত এত সহজ নয়। যেই বৃদ্ধ মানুষরা দেখবেন এখনো চায়ের স্টলে ঢুকে লাল কাপড়ের ভাঁজ খুলে তারপরে ঢুকে যারা তারপরে দিনের বেলায় যারা খাবার খাচ্ছে, আপনি ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখবেন ওনার মা বাবা ওনারে রোজার প্র্যাকটিক্যাল শিক্ষা দেয় না। আবার খেয়াল করেন, রোজাটা কিন্তু এত ছোটোখাটো ব্যাপার নয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহর 17টা হুকুম, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা রাকাত ফরজ। এটা আপনি একদিন আদায় করলেই একদিনের নামাজই হয়ে গেছেন। আপনি হজের মৌসুমে হজ কাফেলার সাথে গিয়ে হজ করেছেন, একবার হজ হয়ে গেছে। কিন্তু রোজার বিষয়টা এমন নয়। রমজানের প্রথম 10 দিন রোজা রেখেছেন, কমপ্লিট হয় নাই। দ্বিতীয় 10 দিন রোজা রেখেছেন, কমপ্লিট হয় নাই। তৃতীয় 10 দিনের 30টা রোজার 29টা রোজা রেখেছেন। 29টা রোজার দিনে এসে আপনি মনে করলেন 29টা রোজা তো রেখেই ফেলেছি, আজকের কিছু খেয়ে ফেলি। আপনার আজকের 29 দিনের বাকি 28 দিনের রোজাটাকে হারাম করে দিবে। তার মানে আপনার 1 থেকে শুরু করে 30 পর্যন্ত 30টা রোজা আপনি রাখলে পরে ওই বছরের মাত্র একটা রোজার ফরজ আপনি আদায় করতে পারবেন। তাহলে এবার একটু ক্যালকুলেশন করে দেখেন, যেই বাচ্চাটাকে ছোটোবেলা থেকে রোজায় অভ্যস্ত করতে না পেরেছেন, কঠিনকালেও সে ধারাবাহিক যৌবন আসার পরে 1 মাস ব্যাপী রোজা রাখা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। আর যেই সন্তান যেই ফ্যামিলিতে ছোট্টবেলায় রোজা রাখায় অভ্যস্ত গড়ে তুলেছে, ওই সন্তান যৌবনে পদার্পণ হবার পরে সাহারি খেতে না পারলেও, ইফতারির সময় ইফতারির আইটেম না পাইলেও ও রোজা কখনোই ছাড়ে না। আমার প্রিয় ভাইয়ারা, তাহলে ইফতারিকে সামনে নিয়ে এইবার সব রকমের আইটেম আপনার সামনে আছে। মনে চাইলেই আপনি যে কোনোটা খেতে পারেন, ধরতে পারেন, সইতে পারেন। আপনার আমার সামনে পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর কেউ নাই, আপনাকে নিষেধ করার মতনও কেউ নাই। শুধুমাত্র আল্লাহ পাক বলছেন তুমি ওই সাহারি খাবে আর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত লং টাইমের এই দিনটাকে ওভারকাম করবে। এই আল্লাহর ভয় নিয়ে সাহারি থেকে আপনি যাত্রা শুরু করেছেন, আর ইফতারির আইটেম সব সামনে আছে। আপনার ইফতারি করতে 2-4-5 মিনিট বাকি আছে, তখনও আপনি আইটেমগুলির কোনো একটা ধরেন না, ছুঁয়েন না, স্পর্শ করেন না। এমনকি আপনি কোনো একটা আইটেম খাবারও খাচ্ছেন না, অথচ সব সামনে পাহারাদার কেউ নাই। এই যে ইফতারি মনে চাইলেই ধরেই খেতে পারতেন, আপনি যে খাচ্ছেন না, এটাই রমজান মানুষকে তাকওয়া শিক্ষা দেয়। এই সেহরির তাকওয়া, ইফতারির তাকওয়া। এবার আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, যখন আপনি আমি নামাজ আদায় করতেছেন, নামাজের সময় আপনি যখন চিন্তা করলেন আরে সলাতুত তারাবিহের নামাজ আমি আদায় করতেছি, আপনি যখন সলাতুত তারাবিহের নামাজকে আদায় করতেছেন, আপনি শুধুমাত্র সিজদার পর সিজদা দিয়ে যাচ্ছেন,
রুকুর পর রুকু দিয়ে যাচ্ছেন। বাংলাদেশে এমন তারাবি পড়া হয় 4G আর কত গতিতে স্পিড দিতে পারে। এর থেকে বাংলাদেশের মুসল্লি হাফেজ আর মুসল্লিরা এরা 100% জি ওভার করে তারাবি পড়ে আর পড়ায়। আসতে পারে কিছুক্ষণ যায়, কয় মিনিট হইল, এত সময় লাগে, বেশি সময় লেগে গেছে। আজকের সময়টা না একটু বেশি লাগছে, এই হাফেজের চাইতে ওই হাফেজের সময় আরো বেশি লাগছে। হাফেজ সাহেব যদি পারেন আরো একটু সিস্টেম কইরা দিয়েন না। আর হাফেজ সাহেবও এমন হাফেজ সাহেব পারে না খালি এক সেজদায় 40 সেজদা মাইরা দিয়ে বলতে সালাম সালাম যান। এই জন্য বাংলাদেশে অধিকাংশ মসজিদের তারাবিগুলি হচ্ছে না, কারণ তারাবির ভেতরে তাকওয়া নাই। যিনি পড়ছেন ওনার ভেতরে তেলাওয়াতে ওনার তাকওয়া নাই, যিনি শুনছেন ওনার ভেতরে তাকওয়া নাই, জাস্ট একটা ফর্মালিটি, তারাবি পড়তে হয় তাই। এজন্য বাংলাদেশের 5 লক্ষ মসজিদের ভেতরে 1 লক্ষ মসজিদ খুঁজে পাওয়া দুষ্কর, যে অন্তত পক্ষে সুন্নাত তরিকায় তারাবিহের নামাজ আদায় হচ্ছে 1 লাখ মসজিদ খুঁজে পাওয়া যায় না। আপনি ইফতারি খাইলেন না, আপনি সাহারির সময় ওভার হবার পরে সাহারি আর খাইলেন না, ওটা তাকওয়া। সলাতুত তারাবিহের নামাজ ধীর স্থিরতা নিয়ে আদায় করা, ওটাও তারাবিহের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আর আমরাও হাফেজ সাহেবরা মুসল্লিদের খুশি রাখি, কমিটির হাত পা টিপতে টিপতে, কমিটির মন জয় করতে করতে নামাজ কালাম কি খালি কমিটিরই পাম দেয়, মোনাজাতে, আলোচনায়, নামাজে, সব কিছুতে আমার কমিটি যেন আমার বিপক্ষে চলে না যায়। হায় হায়, তাহলে তো সমস্যা। এজন্য মসজিদগুলি হেদায়াত শূন্য হয়ে গেছে। মুয়াজ্জিনদের ভিতরে তাকওয়া নাই, ইমামদের ভিতরে তাকওয়া নাই। ইমামরা সার্বক্ষণিক চিন্তা করে আমার মুসল্লি যেন খুশি থাকে, আমার মুসল্লি যেন আমার পক্ষে থাকে, আমার কমিটি যেন আমার সাইডে থাকে। এজন্য ইমামের আলোচনায় কোনো তাকওয়া নাই, মুয়াজ্জিন আজান দেয় তার ভেতরে কোনো তাকওয়া নাই, হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে তার ভেতরে তাকওয়া নাই। কমিটি, মুসল্লি, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন একদল আরেক দলকে শুধুমাত্র চায় একে অপরের প্রতি যেন খুশি থাকে। কিভাবে? আল্লাহ খুশি থাকে থাক, আল্লাহ বেজার হয় হোক, আমরা আমাদের মত মতন কাম সাইরা নেব। ঠিক কিনা বলেন? আমি কথা বেশি বলে ফেললাম, কষ্ট পেয়েছেন? এটাই চলছে, একটু চোখটা তাকিয়ে দেখেন। এই জন্য মসজিদগুলিতে আজকের তাকওয়া নাই, ওই যে ইমামের জবানে তাকওয়া নাই, খতিবের জবানে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, নিজের সুখ্যাতি সূক্ষ্ম দর্শন নাই। এই জন্য আল্লাহর তাকওয়া বান্দার ভেতরে না থাকার কারণেই তো তারাবিহের নামাজ পড়ছে শুধু সিজদা, শুধু রুকু, শুধু ওঠা আর বসা, আপ ডাউন, এক্সারসাইজ, ব্যায়াম কর। কিন্তু এটা যে নামাজ, এটা যে তাকওয়া, এই টেন্ডেন্সি আমরা হারিয়ে ফেলেছি। আমরা সব জায়গায় শুধু ফর্মালিটি, জাস্ট একটা দেখানো সব কিছুর ভেতরে নিয়ে এসেছি। এই জন্য আমাদের দায়িত্ব, যারা নামাজ পড়ায় তাদের দায়িত্ব হচ্ছে অন্তত পক্ষে কোরআনুল কারীমের 4 আয়াতে, এক আয়াতের যেই জায়গায় 4 আলিফ টান আছে, সেই 4 আলিফের জায়গায় 4 আলিফ না হোক, 3 আলিফ না হোক, কমসে কম 1 আলিফ হতে হবে। আর ওয়াজিব গুন্নাগুলি হতে হবে। সেভাবে হিসাব করে কমসে কম একজন মুসল্লি যেন কোরআনুল কারীমের আয়াতের উচ্চারণগুলি অন্তত যেন বুঝতে পারে, এতটুকুন ভাবে পড়তেই হবে। না হলে কোরআনুল কারীম নিজে আল্লাহর আদালতে ওই হাফেজ আর মুসল্লির বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে আমাকে ঠিক মতন তেলাওয়াত করে নাই। হাফেজ, ইমাম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এরা শুধু এলাকার ভিতরে সবাইরে হাত করছে। আর মুসল্লির বিপক্ষে কোরআন দাঁড়াবে আল্লাহ, হাফেজরে যদি একটু সুযোগ দিত তো একটু ভালো করে তেলাওয়াত আমারই করতো। কিন্তু সে শুধুমাত্র এর খালি প্রেশার ক্রিয়েট করছে, হ্যাঁ দ্রুত
কালকের থেকে আজকের, আরে 5 মিনিট বেশি হয়ে গেল, আরে কি করেন খেয়াল করেন না, আরে কষ্ট হয়। অথচ তারাবি আরবি শব্দ, বাংলায় কি? আর তারাবিহ, তারাবি শব্দের অর্থ হচ্ছে আরামদায়ক নামাজ। তারাবি আরবি শব্দ, যার বাংলায় অর্থ হচ্ছে তারাবিহুস সলা, মানে আরামদায়ক নামাজ। এখন আরামদায়ক নামাজটা আমাদের সমাজে ব্যারামদায়ক নামাজ আর রুকু সিজদায় পরিণত হয়ে গেছে। আপনারা বেজার হয়ে থাকলে জোরে জি বলেন। বেজার সবাই এটাই বলতেছি। এখন মুসল্লির বলতে হবে, হুজুর অন্তত যেন আমরা সুন্দরভাবে অন্তত কোরআনের শব্দগুলি যেন বুঝতে পারি। এটা বলতে হবে মুসল্লিদের, যে আমরা যেন অন্তত পক্ষে শব্দগুলি কথা বলে না। আর হাফেজ সাহেবের চেষ্টা থাকবে আমি যতটুকুন সম্ভব আল্লাহর জিজ্ঞাসা থেকে বাঁচার জন্য আমার মুসল্লিকে যেন অন্তত পক্ষে কোরআনের অন্তত পক্ষে শব্দগুলি বুঝিয়ে তেলাওয়াত করতে পারি। তাহলে এক পক্ষ আর এক পক্ষের পরিপূরক সম্পূরক, তাহলে একটা বাঁচার পথ আছে। এখন বলতে পারেন হুজুর এই আলোচনা কেন আসলো? এই যে তাকওয়া, ওই যে বললাম আমি হাফেজ সাহেব তেলাওয়াত করছি, আমার ভিতর তাকওয়া নাই, এজন্য আপনার হৃদয় তেলাওয়াত হিট করছে না। আবার আপনি মুসল্লি, আপনি কোরআন শুনবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই চিন্তা আপনার ভিতরে নাই। আপনার ভিতরে আসছি তাড়াতাড়ি পইরা যাইতে পারলে হয়, এই যে অস্থিরতা, এই জন্য আপনার ভিতরে নাই এই তাকওয়া, আর আমার ভেতরে নাই ওই তাকওয়া। এই জন্য মসজিদগুলি হেদায়াত শূন্য হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য আমার প্রিয় মুসল্লি ভাইরা, যে যেখান থেকে এসেছে আমাদেরকে তাকওয়ার দিকে নজর করতে হবে। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমি জানি আপনারা অনেক কষ্ট করে এখানে আসেন, বিভিন্ন জায়গা থেকে আসেন। কেন আসেন? যেন আপনিও বাঁচতে পারেন, আমিও বাঁচতে পারি। দুনিয়াবি তো কোনো স্বার্থ আর নাই, আছে? এই জন্য ওই যে বলছিলাম সাহারিতে তাকওয়া, ইফতারিতে তাকওয়া, সলাতুত তারাবিহের নামাজে তাকওয়া। আগের দিনের তারাবিগুলিতে দেখছেন 2 রাকাত নামাজের পরে দরুদ শরীফ ছিল না? 4 রাকাত তারাবিহের নামাজের পরে সুবহানা দিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা দিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 4 রাকাত পর পরে এই দোয়াটা ছিল। 2 রাকাত পর পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ছিল। কিন্তু কালের পরিক্রমায় ইন্টারন্যাশনাল কিছু মৌলবী আর ইন্টারন্যাশনাল কিছু ইয়াং মুসল্লি, এই দুই ইন্টারে মিলে বেদাতের বুলি দিয়ে আস্তে আস্তে সব দাঁত সমাজ থেকে বের করে এখন দাঁত শূন্য বুড়া হয়ে গেছে। আগের মুরব্বী যারা, তারা আমিন দললে এখনো চোখে পানি আয়। কিন্তু এখন মানুষগুলির ভিতরে তাকওয়ার আমাদের অভাবটা এই পর্যায়ে পৌঁছে গেছে, আমাদের চোখে পানি আসাটা তো মনে হয় যেন কয়েক বছর চোখটা মরুভূমি শূন্য হয়ে গেছে। আপনারা আমার আলোচনায় কষ্ট পাচ্ছে? আমি আপনাদের কষ্ট দিচ্ছি না প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা আমার। আমি শুধুমাত্র আমাদের তাকওয়া আছে কো এই জায়গাটা একটু খুঁজে বের করতে চাই। যে রমজান তাকওয়া শিক্ষা দিচ্ছে, ইফতারিতে তাকওয়া আছে, আমি আগে খাইলাম না। সাহারিতে তাকওয়া আছে, আমি 1 সেকেন্ড পরে আর খাইলাম না। তারাবির তাকওয়া কই? নামাজের তাকওয়া কই? আপনি রমাদান তাকওয়া শিক্ষা দেয়, আপনি ব্যবসায় চলে গেছেন, আপনি এখনো 2 হাতে খাদ্যে ভেজাল দিচ্ছেন, তাকওয়া কই? আইয়ুত তাকওয়া, তাকওয়া কই? নাই তো তাকওয়া।
তাকওয়া সে অজানার পথ পানে উড়াল দিয়ে চলে যাচ্ছে, আর আপনি আমি তাকওয়া শূন্য হয়ে আসি। নামাজ পড়ি সেজন্য পরিবর্তন হচ্ছে না, রোজা রাখছি, তাকওয়া শিখছি, রমজানের পরে তা ব্যবহার করছি না, সেজন্য প্রতিনিয়ত সমাজটার ভিতরে শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। ভুরি ভুরি সমাজের ভিতরে কোরআন আছে, সেই তাকওয়ালা মানুষ নেই। সমাজের ভিতরে হাদিস আছে, সেই হাদিস পড়নেওয়ালা জবান তাকওয়ার কুলুবওয়ালা মানুষ নেই। সমাজের ভেতরে সব আছে, আপডেট হচ্ছে, কিন্তু তাকওয়া শূন্য হয়ে সব জায়গাগুলি অচিনপুরের পাখিতে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক কিনা প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার? তাকওয়া ভাই, তাকওয়া তাকওয়া। আমি আমাকেও বলছি তাকওয়া। আমার ভিতরে যদি তাকওয়াই না থাকে, আমি ভ্যালুলেস, আমি মানুষ নামের অমানুষ। আপনার ভিতরে তাকওয়া যদি না থাকে, আপনি মানুষ নামের অমানুষ। তাকওয়া, তাকওয়াই পারে একটা মানুষকে জিরো থেকে হিরো লেভেলে পৌঁছে দিতে। বলেন সুবহান। আমার প্রিয় ভাইয়েরা, তাকওয়া একটা মানুষকে কোথায় নিয়ে যায়? আল্লাহ পাকের কোরআন বলছে 2তম পারার 9তম পৃষ্ঠার সূরাতুল বাকারার ভেতরে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। একই আয়াতকে আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে আবার বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আবার আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো চমৎকার ভাবে ইরশাদ করেছেন 4তম পারার 2তম পৃষ্ঠার সূরাতু আলে ইমরান। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একই আয়াতকে আল্লাহ পাক 26তম পারার 16তম পৃষ্ঠার সূরাতুল হুজুরাতের ভিতরে ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম। এই সমস্ত কোরআনুল কারীমের আয়াতের প্রেক্ষাপটে আমি আপনাদের খেদমতে হাদিসটা তুলে ধরেছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার সকাল থেকে রাত্রে ঘুমে যাওয়া পর্যন্ত 12টা ঘন্টা, রাত্রে ঘুমে তোমার যেই 12টা রাত্র ঘন্টা আমি আল্লাহ পাক দিয়েছি, এই ডে 12 ডে নাইট, এই যে 24 আওয়ার্স, 24 আওয়ার্সের তোমার শ্বাস, তোমার চিন্তা, তোমার কথা, তোমার বার্তা, তোমার টেন্ডেন্সি, তোমার চিন্তা চেতনাটা যদি বান্দারে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর ভালোবাসা নিয়ে যদি তোমরা চিন্তা ফিকির করে কাজ করতে পারো, আমি আল্লাহর কাছে দামি সে যার ভিতরে এমন তাকওয়া আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা, তোমার নাম, তোমার বংশ, তোমার গোত্র, তুমি কোন ছেলে, তুমি কার ছেলে, কার নাতি, তুমি পীর হয়েছো না মুরিদ হয়েছ, তুমি আলেম নাকি জালেম, নাকি গায়রে আলেম, নাকি জেনারেল, আমি আল্লাহর কাছে কোনো কিছুর দাম নাই। আমি আল্লাহর কাছে যেই জিনিসের সব থেকে শ্রেষ্ঠ দাম, সেটার নাম হচ্ছে তাকওয়া। আরে জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এত সহজ। তুমি আলেম হয়েছো, তোমার ভিতরে যদি তাকওয়া না হয়, তোমার বয়ান দিয়ে কোনো মানুষের চোখে পানি আসবে না, সে আল্লাহমুখী হবে না। ও মুয়াজ্জিন, তোমার আজানের ভিতরে যদি তাকওয়া না থাকে, তোমার আজান দিয়ে কোনো মানুষের হৃদয় নামাজের ফিলিংস জাগবে না। হযরতে বেলালের আজানের ধ্বনির কণ্ঠ ভালো ছিল না, কিন্তু তার ভেতরে
এমন তাকওয়া ছিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরতে বেলাল বলার পরে, হযরতে বেলাল যখন কাবা বাইতুল্লাহ মক্কা বিজয়ের পরে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছে, হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল বলে, প্রথম আসমান দ্বিতীয় আসমান থেকে 7টা আসমান আমি বেলালের চোখের সামনের পর্দা খুলে আমি আলমে বারজাক রূহ পর্যন্ত দেখেছি। তাকওয়া হাদা, তাকওয়া হাদাল আমাল, হাদাল ফি'লুল খায়রাল আমাল। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। তাকওয়া, তাকওয়া ভয় আল্লাহর। মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ফেরেশতা তোমার সাথে আছে, ডান্ডা বাড়ি দিবে না। আলেম তোমারে কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করবে, ডান্ডা বাড়ি মারবে না। তুমি যদি আলোচনা থেকে তোমার মহা ঔষধের প্রেসক্রিপশনটা নিয়ে তুমি তোমার ভেতরে ওই সমস্যাটার সমাধান করতে পারো, তুমি হয়ে যাবে যুগ শ্রেষ্ঠ তাকওয়াদার বান্দা। তোমার মতন একজন বান্দার কারণেই আমি আল্লাহ আসমান আর জমিন এত গুনাহ আর পাপাচারের ভিতরেও ঠিক রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, সেজন্য তাকওয়া, এই তাকওয়া যার যত পাওয়ার, তাকওয়ার ব্যাটারি যার যত চার্জওয়ালা, তাকওয়ার মাইফলক যার ভেতরে যত, সেই মানুষের জবান থেকে মিথ্যে কথা বের হবে না। যার ভেতরে তাকওয়া আছে তার হাত দিয়ে মানুষ ব্যথা পাবে না। যেই মানুষের তাকওয়া আছে তার পা দিয়ে মানুষ ব্যথা পাবে না। যেই মানুষের তাকওয়া আছে তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গোটা আপদা মস্তকটা সবসময় মনে করবে আমার নাকে রশি লাগানো আল্লাহর কাছে। সে যেটা করাবে ওই হালাল কাজ করব, সে যেটা নিষেধ করেছে হারাম কাজ থেকে বিরত থাকব। এটাই হচ্ছে তাকওয়া মানুষের নমুনা। যখন আপনি জবান থেকে মিথ্যা বলেন, মুখের তাকওয়া শেষ। যখন চোখ থেকে খারাপ জিনিস দেখেন, চোখের তাকওয়া শেষ। যখন হাত দিয়ে খারাপ জিনিস ধরেন, হাতের তাকওয়া শেষ। যখন অন্তর থেকে খারাপ জিনিসের কল্পনা করেন, কলবের তাকওয়া শেষ। পা দিয়ে যখন খারাপ পরিবেশে হেঁটে যান, পায়ের তাকওয়া শেষ। আমি আপনাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার মুসল্লিদের কাছে জিজ্ঞেস করি, সব অঙ্গ প্রত্যঙ্গের যদি তাকওয়া একটা একটা শেষ হয়, অবশেষে তাকওয়া রইল কো? সেজন্য আমাদের সমাজ উন্নত হচ্ছে না। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমার সম্মানিত কমিটি বৃন্দরা, আমি সহ যারাই আমরা এখানে উপস্থিত আছি, আমরা যেন আল্লাহ পাকের এই সিয়াম সাধনার মাসে তাকওয়াকে অর্জন করতে পারি, আল্লাহ পাকের ভয় যেন হৃদয় মাঝে লালন করতে পারি, সেভাবে আমাকে আপনাদের সকলকে আল্লাহ পাক খাস মুত্তাকি বান্দা হবার তৌফিক দান করুক। বলে না।